জানোই রিসেন্টলি আমি থাইল্যান্ড গেছিলাম এবং থাইল্যান্ডের একটা ব্লগে বলেছিলাম যে থাইল্যান্ড থেকে আমি কি শপিং করছি, বাড়ি ফিরে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো ফাইনালি আজকে আমি থাইল্যান্ড শপিং হল নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। তোমরা তো জানোই রিসেন্টলি আমরা থাইল্যান্ডে গেছিলাম এবং থাইল্যান্ডের একটা ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে থাইল্যান্ড থেকে আমি কি শপিং করছি, বাড়ি গিয়ে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সো ফাইনালি আজকে থাইল্যান্ড শপিং হল নিয়ে চলে এসেছি আর আমি জানি আমার পাশাপাশি তোমরাও সকলে ইকুয়ালি এক্সাইটেড। সো চলো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। ওকে, তো ফার্স্টেই থাইল্যান্ডের কিছু লোকাল প্রোডাক্টস দিয়ে স্টার্ট করছি। এই যে থাইল্যান্ডে যাব অথচ শীট মাস্ক নেবো না, সেটা তো হতেই পারে না। সো দেখো আমি এখানে অনেকগুলো শীট মাস্ক নিয়েছি। এখানে সেলোটেপ দেওয়া রয়েছে, এখানে প্যাক অফ 4 রয়েছে। এই যে দেখো, আচ্ছা এই শীট মাস্কটা হচ্ছে স্নেল প্লাস, এর মধ্যে রয়েছে অ্যালোভেরা অ্যান্ড কিউকাম্বার, এগুলো সব ফেশিয়াল মাস্ক। এই যে এটা হচ্ছে স্নেল মাস্ক। নেক্সট এটা রয়েছে ভাইটামিন সি ফেস মাস্ক। নেক্সট রয়েছে পমোগ্রানেট ফেস মাস্ক আর রয়েছে অরেঞ্জ ফেস মাস্ক। সো এই ফেস মাস্কগুলো আমি নিয়েছি। নেক্সট যেটা থাইল্যান্ডে ভীষণ ফেমাস সেটা হচ্ছে থাইল্যান্ডের ফ্লেভার্ড সোপস। তো আমি থাইল্যান্ড থেকে একটাই সোপ নিয়েছি আর সেটা হচ্ছে এই যে ম্যাঙ্গো সোপ। স্মেলটা এত সুন্দর, মানে আমি যে প্যাকেটটায় এটা রেখেছিলাম না, প্যাকেটটা একদম ভরে গেছে স্মেলে, এত মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। সো আমি একটাই নিয়েছি, এই যে ম্যাঙ্গো সোপ নিয়েছি। আচ্ছা নেক্সট হচ্ছে ব্রেথ স্প্রে। এটা আমি নিয়েছি বুটস থেকে। বুটস হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফার্মেসি, ওখান থেকে নিয়েছি। আর বুটস থেকে আমি আরেকটা নিয়েছি ফুড ক্রিম। এটা হচ্ছে কোকোনাট অয়েল অ্যান্ড শিয়া বাটার ফুড ক্রিম, ভীষণ ভালো এই ফুড ক্রিমটা। তো এটা একটা নিয়েছি। আচ্ছা নেক্সট দেখো আমি না অনেকগুলো লিপ বাম, টিন্ট অয়েল, লিপ জেল এগুলো সব নিয়েছি আর প্রত্যেকটা হচ্ছে পিঙ্ক কালারের, স্ট্রবেরি ফ্লেভার। তোমরা তো জানোই স্ট্রবেরি ফ্লেভার আমার ভীষণ পছন্দের। তো ফার্স্ট যেটা দেখাবো তোমাদের সেটা হচ্ছে সুইটনার লিপ অয়েল। এই যে এটা হচ্ছে লিপ অয়েল। নেক্সট হচ্ছে লিপ বাম, এই যে। দেন আছে টিন্ট অয়েল, জুসি লিপ টিন্ট অয়েল। আর এটা হচ্ছে লিপ গ্লস, সবকটাই পিঙ্ক কালারের। তোমরা তো জানোই আমি যেখানেই যাই সেখানেই গিয়ে, আমি কেন আমার মতো সকলেই যেখানে ভিজিট করো ম্যাক্সিমাম লোকজন আর কি সেখানকার ম্যাগনেট কালেক্ট করতে ভালোবাসে। তো এটা আমার ভীষণ ফেভারিট একটা হবি। আমি যেখানেই যাই সেখানকার ম্যাগনেট কালেক্ট করতে খুবই ভালোবাসি। যদিও থাইল্যান্ড আমি আগেও ভিজিট করেছি এবং থাইল্যান্ডের বেশ কিছু ম্যাগনেট আমার কাছে রয়েছে, বাট এই টুকটুক ম্যাগনেটটা আমার কাছে ছিল না। দাঁড়াও প্যাকেট থেকে খুলে দেখাই। তো এটা অ্যাকচুয়ালি ম্যাগনেট প্লাস ওপেনার। এই যে এইটা, এই ম্যাগনেট কাম ওপেনারটা আমি নিয়েছি। আচ্ছা আমি না প্রত্যেকটা প্রোডাক্ট ক্লোজ আপে দেখিয়ে দেবো যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তো এই হলো ম্যাগনেট। নেক্সট আমি আরেকটা শোপিস নিয়েছি থাইল্যান্ড থেকে, বেল। এই যে বেসিক্যালি থাইল্যান্ড সুভেনিয়ার। তো তোমাদেরকে দেখিয়ে আজকে আমি সব জায়গার মতো তুলে রাখবো, এটা শোকেসের মধ্যে রেখে দেবো। খুব কিউট দেখতে, মাঝখানে একটা এলিফ্যান্ট রয়েছে, ভীষণ কিউট। থাইল্যান্ডে যারা যারা ঘুরতে যায় একটা জিনিস যেটা সবার কমন শপিং হয় সেটা হচ্ছে থাই ম্যাঙ্গো, ড্রাইড থাই ম্যাঙ্গো। এগুলো এত ভালো হয় খেতে। সো আমি এরকম এনেছি, এক প্যাকেট অলরেডি খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে সেকেন্ড প্যাকেট। আর এছাড়া 7-Eleven থেকে অনেক চিপস অ্যান্ড কেক এনেছিলাম যেগুলো অলরেডি খেয়ে ফেলেছি। ঈশান আরিয়ানের জন্য এনেছিলাম। তো আমিও সাথে চিপস অ্যান্ড কেকস বাড়িতেও খেয়েছি। জানো তো 7-Eleven-এর কেকগুলো এত সফট হয় থাইল্যান্ডে, মানে মুখে দিলেই না সাথে সাথে মেল্ট হয়ে যায়। মানে ধরো আজকে কিনলাম সেই কেকটা যদি আমি 7 দিন পরেও খাই, আজকে যে টেস্ট 7 দিন পরেও একদম সেম টেস্ট থাকবে আর একদম ঠিক ততটাই সফট। মানে একটা কেক আমি কিনেছিলাম যখন আমরা থাইল্যান্ডে গেছিলাম, সেদিনকে কিনেছিলাম। তো ওই কেকটা সামহাও খাওয়া হয়নি, এবার খেয়ালও ছিল না। তো যখন আমি আনপ্যাক করছিলাম তখন ওই কেকটা দেখলাম আমার লাগেজ থেকে বেরোলো। তো ওই কেকটা আমি খেয়ে দেখলাম মানে একদম অ্যাজ ইট ইজ ফার্স্ট ডেতে যেরকম ছিল এখনও ঠিক ততটাই সফট রয়েছে। তো যাই হোক 7-Eleven থেকে টুকটাক অনেক কিছু চকলেটস খাবার দাবার এনেছি। আর হ্যাঁ চকলেটসও প্রচুর এনেছি, বাট চকলেটসও অনেককে দেওয়া হয়ে গেছে, কিছু খাওয়াও হয়ে গেছে, সেই জন্য চকলেটস আর আলাদা করে দেখালাম না, বা কেকস অ্যান্ড চিপসও আলাদা করে দেখালাম না, তোমাদেরকে বলে দিলাম।
অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু বিউটি প্রোডাক্টস পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কোন প্রোডাক্টের উপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। 4 ডিসেম্বর থেকে অ্যামাজন ওয়ার্ড্রোব রিফ্রেশ সেল স্টার্ট হয়ে গেছে, যেটা চলবে 9th ডিসেম্বর পর্যন্ত, যেখানে টপ ফ্যাশন ব্র্যান্ডসের উপর 50 to 80% ডিসকাউন্ট পেয়ে যাবে। এটা নিভিয়া বডি লোশন, যার মধ্যে রয়েছে গুডনেস অফ আমন্ড অয়েল, হাইলুরনিক অ্যাসিড অ্যান্ড ডিপ নারিশিং সিরাম। এটা নন গ্রিজি বডি লোশন, যেটা ডিপলি নারিশ করে স্কিনকে স্মুথ, রেডিয়েন্ট অ্যান্ড হেলদি বানায়। 72 আওয়ার্স হাইড্রেশন প্রোভাইড করে অ্যান্ড সুটেবল ফর ড্রাই টু ভেরি ড্রাই স্কিন। এটা সুইস বিউটি স্যাটিন কমফর্ট লিপস্টিক ইন দ্য শেড 2 প্রাইম রোজ। এটা স্যাটিন ম্যাট ফিনিশ লিপস্টিক, ওয়ান স্ট্রোকে স্মুথলি অ্যাপ্লাই করা যায়। আলট্রা হাইড্রেটিং, হাইলি পিগমেন্টেড, প্যারাবেন ফ্রি অ্যান্ড ভিগান। এটা সুইস বিউটি লিপ গ্লস ইন দ্য শেড বেরিলিশিয়াস। এটা লাইটওয়েট অ্যান্ড টিন্টেড লিপ গ্লস, যেটা লিপসে হাইড্রেশন প্রোভাইড করে, ফুলার অ্যান্ড প্লাম্প বানায়, নন স্টিকি, লং লাস্টিং অ্যান্ড হাই শাইন প্রোভাইড করে। এটা মার্স কসমিক হিউ নেল পেন্ট ইন দ্য শেড 46 ইউরেনাস। এটা আলট্রা গ্লসি শাইন নেল পেন্ট, যার মধ্যে রয়েছে কুইক ড্রাইং ফর্মুলা, হাইলি পিগমেন্টেড, ইজি টু অ্যাপ্লাই, চিপ রেজিস্ট্যান্ট অ্যান্ড লং লাস্টিং নেল পেন্ট। এটা ফরেস্ট এসেনশিয়ালের আফটার বাথ বডি অয়েল। এটা মগরা ফ্লেভারের আয়ুর্বেদিক বডি অয়েল, যেটা স্নানের পর অ্যাপ্লাই করলে সফট অ্যান্ড হাইড্রেটেড ফিল হয় আর স্মেলটা ভীষণ সুন্দর। সো এই ছিল আমার অ্যামাজন শপিং, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর একবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। আচ্ছা, নেক্সট তোমাদের দেখাবো হচ্ছে গিয়ে প্ল্যাটিনাম মল থেকে কি কি কিনেছি। তো প্ল্যাটিনাম মলে যখন গেছিলাম, প্ল্যাটিনাম মলে হাতে সময় খুবই কম ছিল, একদিনই আমরা ব্যাংককে শপিং করেছি। এবার সেদিনকে ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই, এক তো বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, তারপরে যেখানে যেখানে গেছিলাম খুব বেশি টাইম হাতে পাইনি। এবার তার মধ্যেই প্ল্যাটিনাম মল থেকে যা যা কিনেছি দেখিয়ে দিই। এই টপটা তো নিশ্চয়ই তোমরা দেখলে চিনতে পারবে, আর ঘড়ির মধ্যে আটকে গেছে। এই যে এই ব্লু টপটা তো তোমরা দেখে অনেকেই চিনতে পারবে যারা পাটায়ার ব্লগটা দেখেছো। এটা আমি প্ল্যাটিনাম মল থেকে কিনেছি। পাটায়া একদিন এই টপটা আমি পরেছিলাম, কোয়ালিটিটা এত ভালো কি বলবো। তো এরকম আমি আর একটা টপ নিয়েছি বেজ কালারের, ভীষণ ভালো কোয়ালিটি, আর প্রাইসগুলো এত রিজনেবল না, ভীষণ রিজনেবল। এই যে এই আর একটা টপ আমি নিয়েছি বেজ কালারের, এখানটা পার্ল রয়েছে, এই যে এই বোর এন্ডে পার্ল রয়েছে, ফুল স্লিভস টপ। তো এগুলো কত করে নিয়েছে জানো? আমার সবকটার প্রাইস মনে নেই কোনটা কি নিয়েছে, যেগুলো যেগুলো প্রাইস মনে আছে আমি বলে দিই। এই দুটো টপ মিলিয়ে আমার পড়েছে অ্যারাউন্ড 900, মানে এতটাই রিজনেবল আর ততটাই ভালো কোয়ালিটি। আর আমি নিয়েছি এই টি শার্টটা, এই যে দেখো 3টে টুকটুক রয়েছে, বেশ ভালো লাগলো আমার এই টি শার্টটা। এই যে থাইল্যান্ডের টি শার্ট নিয়েছি, আর এখানে রয়েছে টুকটুক টেক্সট রয়েছে আর কি, কিউট লাগলো আর কি। তো এটা নিয়েছি। আর একটা আমি নিয়েছি নাইট ড্রেস, এই যে এই সেটটা নিয়েছি, নাইট স্যুট। দেখো প্রিন্টটা একবার তোমাদেরকে কাছ থেকে দেখাই, প্রিন্টটা খুব কিউট লাগলো আর কালারটা তো খুবই মিষ্টি। সো এই একটা নাইট স্যুট নিয়েছি। আর টাইম ছিল না, সেই জন্য খুব বেশি শপিং করতে পারিনি। বাট হ্যাঁ, ব্যাংককে গেলে না অবশ্যই প্ল্যাটিনাম মল থেকে শপিং করো, ওখানে রিজনেবল প্রাইসে এত ভালো ভালো ড্রেস পাওয়া যায়। সো এর নেক্সট টাইম আমি যখন যাবো আবার ব্যাংককে, প্ল্যাটিনাম মলে একটু টাইম নিয়ে যাবো, সেটা ঠিকই করে রেখেছি। আচ্ছা, নেক্সট তোমাদের দেখাই আন্ডার আর্মার থেকে কি কি কিনেছি। আমার আর রাজীবের দুজনেরই কেনা হয়েছে, বাট আজকে যেহেতু আমি আমার শপিং হলটাই দেখাচ্ছি, সেই জন্য আমারটাই দেখাচ্ছি, রাজীবেরটা দেখাচ্ছি না। তো আমি দুটো টি শার্ট নিয়েছি আন্ডার আর্মার থেকে, এই যে এক সেকেন্ড, এই যে এই একটা ব্ল্যাকের মধ্যে নিয়েছি, ব্ল্যাক ঠিক না গ্রে কালার, এটা গ্রের মধ্যে নিয়েছি। আর আরেকটা নিয়েছি ব্লুর মধ্যে, এই যে এই টি শার্ট দুটো নিয়েছি আন্ডার আর্মার থেকে। আচ্ছা, নেক্সট এবার তোমাদের দেখাই ইউনিক্লো থেকে কি কি শপিং করেছি। এই শপিং ব্যাগটার মধ্যে আমার আর রাজীবের দুজনেরই রয়েছে, তো আমি জাস্ট আমারটাই দেখাচ্ছি। তো ইউনিক্লো থেকে আমি আমার জন্য একটা জ্যাকেট নিয়েছি। ওদের জ্যাকেট, ইউনিক্লোর প্রতিটা জিনিস এত ভালো হয়, মানে তাদের টি শার্টই বলো বা প্যান্ট বলো বা জ্যাকেট বলো, এনিথিং ভীষণ ভালো হয়। ওদের একটুখানি এক্সপেন্সিভ সাইডে রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট, বাট ওয়ার্থ ইট, এত ভালো না ওদের প্রোডাক্টগুলো। তো আমি এই পিঙ্ক কালারের জ্যাকেটটা নিয়েছি, এই যে পাফ জ্যাকেট, যেটা একদম লাইট ওয়েট আর প্রচণ্ড গরম। এই যে এই পাফ জ্যাকেটটা নিয়েছি ইউনিক্লো থেকে।
নেক্সট বাথ অ্যান্ড বডি ওয়ার্কসটাই দেখাই। বাথ অ্যান্ড বডি ওয়ার্কস থেকে কী কী নিয়েছি? বাথ অ্যান্ড বডি ওয়ার্কস থেকে আমি বেসিক্যালি হ্যান্ড ক্রিম নিয়েছি। এই যে এরকম 4টে হ্যান্ড ক্রিম নিয়েছি, 3 রকম ফ্লেভারের হ্যান্ড ক্রিম নিয়েছি। একটা হচ্ছে কোকোনাট ফ্লেভার, এই দুটো পাইনাপেল ফ্লেভার, এটা হচ্ছে ইউক্যালিপটাস ফ্লেভারের অ্যারোমা থেরাপি। তো বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের হ্যান্ড ক্রিম ভীষণ ভালো হয়, সবাই তোমরা জানো। তো এরকম 4টে হ্যান্ড ক্রিম নিয়ে নিয়েছি। নেক্সট কি দেখাবো সেটাই ভাবছি। আচ্ছা, নেক্সট তোমাদের দেখাই ভিক্টোরিয়া সিক্রেট থেকে কি কি নিয়েছি। তোমরা তো আমার শপিং হলে যতগুলো ব্লগ দেখেছো তোমরা জানো আমি যেখানেই যাই ভিক্টোরিয়া সিক্রেট অ্যান্ড বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের শপিং আমার থাকবেই থাকবে। ওদের প্রোডাক্টগুলো আমার ভীষণ ভালো লাগে। তো ভিক্টোরিয়া সিক্রেট থেকে আমি নিয়েছি ওদের যে বেস্ট সেলার পারফিউম সেটা নিয়েছি, এই যে বম্বশেল, এই পারফিউমটা নিয়েছি। আর সাথে নিয়েছি দুটো বডি লোশন, এটা হচ্ছে পাইনাপল অ্যান্ড শিয়া বাটার বডি লোশন। স্মেলটা ভীষণ সুন্দর, মানে এটা বন্ধ আছে তার সত্ত্বেও স্মেলটা আসছে। ভীষণ সুন্দর, খুব হাইড্রেটেড। সো এরকম দুটো বডি লোশন নিয়েছি ভিক্টোরিয়া সিক্রেট থেকে। নেক্সট আমি এনেছি থাইল্যান্ডের এই ব্যাগটা। কালার কম্বিনেশনটা আমার খুবই প্রিটি লাগলো। তো পুরোটা এরকম থাইল্যান্ড রয়েছে, আর মাঝখানে রয়েছে একটা এলিফ্যান্ট। এই যে বোথ সাইড সেম ডিজাইন রয়েছে, এই যে। সো আমার না ম্যাগনেট কালেকশনের পাশাপাশি মানে আমি যখন ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনে কোথাও যাই সেখানকার একটা ব্যাগও কালেক্ট করার আমার একটা কি বলবো হবি রয়েছে। তো আমি থাইল্যান্ড থেকে এই ব্যাগটা নিয়ে এসেছি। বেশ বড় ব্যাগটা, তোমরা ক্যামেরায় দেখে কতটা বুঝতে পারছো জানি না, বাট বেশ বড় অ্যান্ড খুবই প্রিটি ব্যাগটা। সো নেক্সট যে জিনিসগুলো তোমাদের দেখাবো আমি জানি সেই জিনিসগুলো দেখার জন্য তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছো না, আর তোমাদের ওয়েট না করি এবার ফাইনালি দেখাই কি নিয়েছি। এই যে কেট স্পেড, তোমরা গেস করতে পারছো কি কেট স্পেড থেকে আমি কি নিয়েছি? শপিং ব্যাগটা দেখে কিছু গেস করতে পারছো? চলো আমি বলে দিচ্ছি। সো এই হলো কেট স্পেডের বক্স। না, আমি কিন্তু কোনো ব্যাগ নিইনি কেট স্পেড থেকে। হ্যাঁ, আমি কেট স্পেড থেকে নিয়েছি জুয়েলারি। এই যে দাঁড়াও, আমি কিন্তু বাড়ি এসে এখনো পর্যন্ত আনর্যাপ করিনি, তোমাদের সমস্ত কিছু দেখি আনর্যাপ করব, মানে তোমাদেরকে দেখানোর সাথে সাথে আনর্যাপ করব বলে। সো কেট স্পেড থেকে আমি নিয়েছি একটা ব্রেসলেট। এই যে এই ব্রেসলেটটা আমি কেট স্পেড থেকে নিয়েছি। এটা পুরোটাই প্লেন ব্রেসলেট, আর মাঝখানে এখানে কেট স্পেডের লোগো রয়েছে। শপিং হল অলমোস্ট শেষের দিকে, আমি তো ফাটাফাট তোমাদের দেখাচ্ছি। লাস্ট বাট নট দ্য লিস্ট তোমাদের যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে পুরো শপিং হলের মধ্যে আমার ফেভারিট। তোমরা বুঝেই গেছো আমি কি দেখাতে চলেছি। হ্যাঁ, ঠিকই গেস করেছো। এবার আমি তোমাদের দেখাবো কোচ থেকে আমি কি কিনেছি। আমাদের মেয়েদের অনেকেরই অনেক রকমের ফ্যাসিনেশন থাকে। কারুর ড্রেস কিনতে ভালো লাগে, কারুর জুতো কিনতে ভালো লাগে, কারুর জুয়েলারি কিনতে ভালো লাগে, বাট আমার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে ব্যাগ কিনতে। সো আমি যখন লাস্ট টাইম সিঙ্গাপুরে গেছিলাম, সিঙ্গাপুর থেকে একটা কোচের ব্যাগ পারচেস করেছিলাম, আর এবারে থাইল্যান্ড থেকেও একটা কোচের ব্যাগ পারচেস করেছি। আর এই ব্যাগটার উপরে না আমি অনেক দিন নজর দিয়েছিলাম যে এই ব্যাগটা কিনবো, কোনো না কোনো সময় কিনবো। সো ফাইনালি আমি এটা থাইল্যান্ড থেকে কিনেছি। তো কি কিনেছি ব্যাগটা সেটা দেখাই। এই যে জিনিসগুলো তোমাদের আজকে দেখালাম প্রত্যেকটাই খুব ভালো ডিলস অ্যান্ড ডিসকাউন্টে পেয়েছি। এটা ট্যান ব্রাউন কালারের হ্যান্ডব্যাগ। তো এটার মধ্যে স্লিংও রয়েছে। এই যে ভেতরটা না অনেকটা স্পেশিয়াস, যখন কোথাও ট্রাভেল করবো তখন এই ব্যাগটা খুব কাজে আসবে। এই যে স্লিংটা বেশ বড় আছে, এই যে স্লিংটা। আর ভেতরের স্পেসটাও তোমাদের দেখিয়ে দিই। এই যে ভেতরটা এক্স্যাক্টলি এতটা স্পেশিয়াস, অনেক জিনিসের মধ্যে আসবে। আর আমাকে ক্যামেরা অনেক কিছু রাখতে হয়, ট্রাইপড রাখতে হয়, তো তার জন্য আমার মানে একটু বড় ব্যাগ হলে সুবিধা হয়। সেই জন্যই আর কি আমি এই কোচের ব্যাগটা নিয়েছি। তো তোমরা জানিও এই ব্যাগটা কেমন লাগলো। সো এই ছিল আমার থাইল্যান্ড শপিং হল।
আমি এবার দেখে নিচ্ছি যে সব কিছু তোমাদের দেখিয়েছি তো। হ্যাঁ, সব কিছুই তোমাদের দেখিয়েছি। তো আশা করি আমি যা যা শপিং করেছি তোমাদের ভালো লেগেছে। প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কীরকম লাগলো আমার শপিং। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।